বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিস্ময়কর এবং অকল্পনীয় একটি অধ্যায় এখন আমরা পার করছি। আজ আমরা এমন কিছু সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে মনে হবে রাজনীতির কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই। এখানে শেষ কথা বলতে আসলেই কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে রাষ্ট্রপতিকে স্মরণের জন্য রাজপথ উত্তাল ছিল, সেই শাহাবুদ্দিন চুপ্পু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাসছেন, খেলছেন এবং ২০২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন। যারা ১৭ বছর পর তারেক রহমানকে দেশে ফেরার পথ তৈরি করে দিল, তারাই আজ কাঠগড়ায়। আর যারা তাকে দেশ ছাড়া করেছিল, তারা আজ পরমাত্মীয়। এই রাজনৈতিক গোলকধাঁধার প্রতিটি স্তর আজ আমরা উন্মোচন করব। কোনো বিরতি ছাড়া সরাসরি এবং অত্যন্ত গভীর বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই মেগা এক্সক্লুসিভ কন্টেন্ট। শুরুতেই আসা যাক বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। তার দাবি অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের শামিল। সরকার যদি ব্যবস্থা না নেয়, তবে নিজেই তিনি আইনি পদক্ষেপ নেবেন। শুধু মহসিন রশিদ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও ডক্টর ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে 4টি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হলো, এই অভিযোগগুলোর ভিত্তি কী? অভিযোগ করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা দেখাদিয়ে মারাত্মকভাবে সংবিধানের লঙ্ঘন করেছেন। সংবিধানে ১৪৫-এর ক অনুচ্ছেদের কথা এখানে বারবার উঠে এসেছে। বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৫ থেকে ২০ বার বিদেশ সফর করলেও একবারও রাষ্ট্রপতির সাথে দেখা করে কোনো রিপোর্ট জমা করেননি, যা সংবিধানের সরাসরি লঙ্ঘন। আর এই ধরনের সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত বলা হচ্ছে আইনি আলোচনায়। এটা কি নিছক আইনি পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক প্রতিশোধের আগুন? এবার দৃশ্যপট পরিবর্তন করে বঙ্গভবনের দিকে তাকান। গত কয়েকদিন ধরে শেখ হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর টানা সাক্ষাৎকারগুলো রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তার বক্তব্যগুলো যদি আপনি ডিকোড করেন, তবে দেখবেন সেখানে একটি অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স রয়েছে, যা বারবার ডক্টর ইউনূস, জামাতে ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। অথচ উল্টো দিকে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের প্রশংসায় তিনি রীতিমতো পঞ্চমুখ। তিনি প্রকাশ্যেই বলছেন, তারেক রহমান খুবই ভালো মানুষ, আন্তরিক মানুষ, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন যে তারেক রহমান চাইলে তিনি ২০২৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে বহাল থাকতে চান। বাস্তব চিত্রটি আরও চমকপ্রদ। তারেক রহমান এবং চুপ্পু একে অপরের সাথে ফুল আদান প্রদান করছেন, হাসছেন, একসাথে ঘুরছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, যেন তারা আত্মার আত্মীয়। এই দৃশ্য দেখে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছেন, তারা চরম হতবাক, হতাশ বা ক্রুদ্ধ। রাজনীতির নির্মম পরিহাস দেখুন। যারা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ১৭ বছর পর লন্ডন থেকে বীরের বেশে দেশে ফেরার পথ তৈরি করে দিল, তারা আজ পরিণত হয়েছে ভিলেনে বা ষড়যন্ত্রকারীতে। আর যেই আওয়ামী লীগ সরকার তারেক রহমানের মাকে জেলে পাঠালো, তাকে ১৭ বছর দেশের বাইরে নির্বাসিত করে রাখলো, সেই সরকারেরই মনোনীত রাষ্ট্রপতি আজ হয়ে গেলেন সবচেয়ে বড় নায়ক বা নির্ভরতার প্রতীক। বঙ্গভবনকে অকার্য করার অভিযোগ এবং অপসারণের চক্রান্ত আনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হল রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে দৃশ্যমানভাবে অদৃশ্য করে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা। রাষ্ট্রপতি চুপ্পু নিজেই তার সাক্ষাৎকারে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বঙ্গভবনকে রীতিমতো অকার্যকর করে রাখা হয়েছিল, তার প্রেস উইং প্রত্যাহার করা হয়েছিল, বিদেশ সফর আটকে দেওয়া হয়েছিল এবং বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছিল। তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। চুপ্পুর দাবি, তাকে ক্ষমতাচ্যুত করার একাধিক ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা করা হয়েছিল। এমনকি একজন সাবেক প্রধান বিচারপতিকে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর একটি গোপন পরিকল্পনাও ছিল, যা তিনি সাহসিকতার সাথে প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন। মানে তিনি একজন বিশাল হিরো। বিএনপির সাংবিধানিক কার্ড শূন্যতা বনাম আপোষ। এই পুরো পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমানের অবস্থান কী? বিএনপি কেন চুপ্পুর মতো একজন কট্টর আওয়ামী লীগের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালো? বিএনপির অফিসিয়াল রাজনৈতিক অবস্থান হলেও তারা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। প্রশ্ন হলো, যদি তাই হয়, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতায় শেখ হাসিনা কিন্তু এখনও দেশের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষরেই গঠিত হয়েছিল।
পরবর্তীতে যখন সেই সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তখন বিএনপি এর তীব্র বিরোধিতা করে। বিএনপির যুক্তি অবশ্য স্পষ্ট, দেশে তখন কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল না, সংসদ ভেঙে দেওয়া হয়েছিল, স্পিকার পদত্যাগ করেছিলেন। এমতো অবস্থায় যদি রাষ্ট্রপতিকেও অপসারণ করা হতো তবে রাষ্ট্রে একটি ভয়াবহ সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। হায় রে সংবিধান! তারেক রহমান এবং বিএনপির কঠোর অবস্থানের কারণে কোনো তৃতীয় পক্ষ বা রাষ্ট্রবিরোধী শক্তি এই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিতে পারেনি। মানে শেখ হাসিনা রাষ্ট্রপতির প্রতি তাদের মায়াটা দেখেন। বিএনপি মনে করে তারা কোনো অবৈধ বা অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নয়। পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টার মুখে তারেক রহমানের এই আপোষহীন ভূমিকার কারণেই মূলত অসাংবিধানিক চেষ্টাগুলোকে নাকি সফল হতে দেওয়া হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে বিব্রত ও কোণঠাসা হয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একসময় নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু রাজনীতির চাকা এখন ঘুরে গেছে। এখন যেহেতু দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, বিএনপি ক্ষমতায় এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, তাই রাষ্ট্রপতি মনে করছেন তার পদত্যাগ করার আর কোনো যৌক্তিক কারণ নেই। বিএনপির সাথে তার যে নতুন রাজনৈতিক রসায়ন তৈরি হয়েছে তাতে এই ধারণা প্রবল হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুই হয়তো তার মেয়াদের শেষ দিন পর্যন্ত অর্থাৎ 2028 সাল পর্যন্ত বঙ্গভবনেই বহাল তবিয়তে থাকছেন। মানে শেখ হাসিনার নিয়োগ দেওয়ার রাষ্ট্রপতি এখনও বিএনপি সরকারের এক নম্বর ব্যক্তি। বাংলাদেশের রাজনীতি প্রমাণ করে দিল যে এখানে স্থায়ী কোনো শত্রু মিত্র বলে আসলে কিছু নেই, স্থায়ী কোনো রাজনৈতিক মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ এবং তারেক চুপ্পুর এই রাজনৈতিক মধুচন্দ্রিমা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে কোন খাদের কিনারায় বা কোন নতুন দিগন্তে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনারা কি মনে করেন সাংবিধানিক শূন্যতা রোধ করার যুক্তিতে বিএনপির এই অবস্থান কি সঠিক, নাকি এটি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে এক ধরনের রাজনৈতিক আপোষ? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী ভিডিওগুলো যেন আপনার নোটিফিকেশন চলে যায় সেটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।